এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খরচ দিতে পারবো না, খাওয়াতে পারবো না, অভাব খাওয়াইতে পারবো না, এই আশায় সন্তান হত্যা করো না। সন্তান হত্যা কি করে মানুষ? করে। কিভাবে করে জানেন? তথাকথিত পরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণে যে পদ্ধতি আবিষ্কার হয়েছে, অধিকাংশই মনে করে সন্তান, এত সন্তানকে কিভাবে খাও। হ্যাঁ, কিছু কিছু মানুষের রোগ থাকতে পারে, অসুখ থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু যারা মনে করে এত সন্তানকে কিভাবে খাওয়াবে, সেই ব্যক্তি কি নিজে রাজ্জাক? রাজ্জাক কে? আল্লাহ। তাহলে সে কেন এই রিজিকের ভয় করতেছে যে আমি অভাবে তাদের খাওয়াতে পারবো না? সেই ব্যক্তি অবশ্যই কি করতেছে? আল্লাহ তাআলার দায়িত্ব নিজে নেয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা জন্য বলতেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকে আগে রিজিকের ব্যবস্থা করি, তারপর তোমাদের রিজিকের ব্যবস্থা করি। ছোট বাচ্চার রিজিক আপনি মনে করেন আপনি দিচ্ছেন, এটা ভুল ধারণা। জগতের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। তো আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা তিনি করবেন না, এটা আপনাকে কে বললো? আপনার সন্তান রিজিকের ব্যবস্থা তিনি করবেন। কারণ যদি আল্লাহ এমন মাছের রিজিকও দিতে পারেন যেই মাছ তিমি মাছে ধরেন, তিমি মাছের রিজিকের ব্যবস্থা আমার রব্বুল আলামিন প্রতিদিন করেন। তিমি মাছ কিন্তু কোনো রিজিক ব্যবস্থাপনা করে না, নিজে প্রতিদিন বের হয়, খাবার খেয়ে সে খুশি থাকে। আল্লাহ কোরআনে কারীমে এই জন্য বলেছেন ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা, অনেক প্রাণী আছে যেগুলি রিজিক তারা সংগ্রহ করে না, আল্লাহ সেগুলি রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনি কি দেখেন না একটা গরুর রিজিক কি গরু ব্যবস্থাপনা করে? মানুষ ব্যবস্থাপনা করে। ছাগলের রিজিক ছাগল ব্যবস্থাপনা করে, বরং তারা পাইলে একদিনে সব খেয়ে সাবার করে ফেলে। তারা আগামী দিনে চিন্তা করে না, তাদেরকেও তো আল্লাহ রিজিক দিচ্ছে। আপনার সন্তানকে রিজিক দিবেন, আপনি এটা কিভাবে বুঝলেন? যারা আজ এই চিন্তায় তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছেন যে সন্তানকে খেতে দিতে পারবো না, তারা শিরকে লিপ্ত রয়েছেন। কারণ সন্তানকে খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি নিজের হাতে এটা নেয়ার চিন্তা করেন না। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমরা তাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও রিজিক দেই। তাদের রিজিকের ব্যবস্থা তিনি আগে থেকে করে রেখেছেন। কখন? মায়ের পেটে যখন সন্তান থাকে তখন 4টা জিনিস লেখা হয়। 1 নম্বর হচ্ছে লোকটার বয়স কতদিন হবে, দ্বিতীয় হচ্ছে লোকটার রিজিক কি কি হবে। রিজিক এর আগেও লেখা হয়েছে 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। আবার একটা ব্যক্তির জীবনব্যাপী বাজেট হয়, এখানে তার জীবনে লেখা হয় কি কি সে খাবে, তারপরে কি কি আমল করবে সেটাও লেখা হয়। সৌভাগ্যশালী দুর্ভাগা এটাও লেখা হয়। 4টা জিনিস লেখা হয়। রিজিক কিন্তু নির্ধারিত। একটা মানুষের রিজিক এর আগে থেকে নির্ধারিত, দুনিয়া আসার আগে থেকে নির্ধারিত থাকে। সুতরাং রিজিক দিতে পারবো না, খাবার দিতে পারবো না, এই আশায় যদি কোনো কেউ সন্তান না আনার পর বন্ধ করে দেয়, তাহলে সে আল্লাহর উপর ঈমানের তার ত্রুটি রয়েছে। রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ রিজিকের ব্যবস্থা করে না। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। প্রিয় ভাইরা, ব্যভিচারের কাছে কেমনে যায়? ব্যভিচারের কাছে যায় প্রকাশ্য অপ্রকাশ্য 2 রকমের ব্যভিচার আছে। একটা হচ্ছে আপনি জানেন যে ব্যভিচার ওখানে হয়, এটা প্রকাশ্য জায়গা। আরেকটা হচ্ছে অন্ধকারে কেউ ব্যভিচার করছে। 2টা জিনিস, উভয়টার কাছেও যাওয়া যাবে না। যেই জিনিস আপনার ঘরে আছে, যেই জিনিস আপনার হাতে আছে, যেই জিনিস দিয়ে আপনার সন্তান নষ্ট হচ্ছে, পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে, এগুলি সবই কিন্তু ব্যভিচারের পথকে রচনা করতেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যে সমস্ত সন্তান আজ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াচ্ছেন, যেখানে ব্যভিচার শিক্ষা দেয়া হচ্ছে, নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, বুঝেন কিনা? সেখানে অনেক জায়গাতে আপনি গিয়ে পাবেন যে এখানে নারী পুরুষ একসাথে একই রুমে রাখা হচ্ছে, ছেলে মেয়েকে একসাথে একই রুমে রাত্রি যাপনের ব্যবস্থা করা হচ্ছে।
এমনকি এমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেই আছে যেখানে একসাথে ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের শারীরিক কসরত দেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এমন জিনিস যেগুলির কারণে যৌন সুরসুরি শুধু বেড়ে যাচ্ছে এবং এগুলি সবই কিন্তু আপনার আল্লাহর নির্দেশের বিপরীত। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও তোমরা যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অশ্লীলতা ওয়া সাআ সাবিলা, খারাপ পথ, সবচেয়ে খারাপ পথ হচ্ছে জিনার পথ। আর জিনার পথকে এখন যারা রচনা করতেছে ওদেরকে আপনারা কি নাম দেন জানেন? স্টার, স্টার নাম দিচ্ছেন। স্টার বুঝেন? তারকা। ওরা কি তারকা হওয়ার যোগ্য? ওরা কি নিকৃষ্ট নাপাক মানুষগুলোকে আপনারা তারকা নাম দিচ্ছেন। আর ওদের চরিত্র জানার জন্য, শোনার জন্য, ওদের অবস্থা জানার জন্য, ওরা কি করেছে দেখার জন্য পয়সা খরচ করে আপনার সেটা নষ্ট করতেছেন। আপনার সন্তানদেরকে ওইভাবে বড় করতেছেন, তারা সাহাবায়ে কেরামকে চিনে না, নবীদের নাম শুনে নাই, ইমামদের নাম শুনে নাই, মুহাদ্দিসদের নাম শুনে নাই, কিন্তু ওই তথাকথিত যারা ওই হারাম কাজ করে বেড়াচ্ছে, বেবিচার করে বেড়াচ্ছে, ওদের অনেকেরই নাম তাদের মুখস্থ আছে এবং অনেকের গান তারা শুনতেছে, অনেকের গান অন্ধকারে দেখতেছে, অনেকের জন্য অনেকের গান তারা কানের মধ্যে ঠোসা লাগায় শুনতেছে। আপনি দেখবেন অনেককে কানের মধ্যে লাগায় রাখছে, কি লাগাইছে আপনি শুনতে পান না, ঠিকই দেখবেন যে গান শুনতেছে। এমন সব গান শুনতেছে যেগুলো জিনার পথকে উন্মুক্ত করে দেয়। মনে রাখবেন এই গানের এই জিনিসটা শয়তান শুধুমাত্র চালু করে দিয়েছিল প্রথম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে পারো, ওয়াজলিব আলাইহিম বিসাউতিকা, তোমার শব্দ দিয়ে যাকে তুমি আকৃষ্ট করতে পারো করো। এইটা গানগুলি হচ্ছে শয়তানের সব, শয়তান এগুলো দিয়ে শুধুমাত্র আক্রমণ করে, এগুলো দিয়ে মানুষকে এই ঈমান থেকে দূরে সরানোর ব্যবস্থাপনা করে। আপনার ঘরে যদি গান বাজে, আপনার মোবাইলে যদি গান বাজে, আপনার পরিবারের সন্তান যদি গান শোনে এবং যদি কোনো গান শোনাকে উৎসাহ দেয়া হয়, গান জন্য যদি কোনো আজ ডিগ্রি দেয়া হয় এবং গানের জন্য সার্টিফিকেট দেয়া হয়, গান শেখার জন্য সন্তানকে সেখানে পাঠিয়েছেন, একটা কোর্স করিয়েছেন, আপনি কতটুকু আল্লাহর বিরোধিতা করছেন আপনি কি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেটাকে বৈধ করেছেন, হালাল যে বৈধতা, তার বাইরে কাউকে তোমরা হত্যা করো না। আল্লাহ কখন কোথায় বৈধ করেছেন? কয়েকটি জিনিসে বৈধ করেছেন। যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। বিবাহিত কেউ ব্যভিচার করলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, ব্যক্তি নয়। রাষ্ট্র, ব্যক্তি নয়। অনুরূপভাবে কেউ যদি ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, ব্যক্তি নয়। অনুরূপভাবে কেউ যদি কোনো কাউকে হত্যা করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়িত করবে? রাষ্ট্র। অনুরূপভাবে কেউ যদি কোনো বাগী করে, বাগী অর্থ হলো বিদ্রোহী হয়, তাকে দমানোর জন্য হত্যা ইসলাম অনুমোদন করেছে, এইটা কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি নয়। কেউ যদি কোনো বিদ্রোহ করে, কেউ যদি কোনো খারেজি হয়, রাষ্ট্রের বিরুদ্ধে আলাদা হয়, ইসলামী রাষ্ট্রকে ভিন্ন করতে চায়, তাকে হত্যা করার অনুমতি রাষ্ট্রপ্রধানকেও শরীয়ত দিয়েছে। এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার অনুমতি নাই। সুতরাং যারা হত্যা করছে, যারা বিভিন্ন জায়গাতে হত্যা করছে, গাড়ি দিয়ে হোক অথবা ঘায়েল করে হোক, অপরাধ করে হোক, নিরপরাধ মানুষকে হোক, তারা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যাকে অবৈধভাবে হত্যা করা হয়েছে তার ওলিকে আল্লাহ সাহায্য করবেন, এখানে ওয়াদা করেছেন। এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আমি এই আয়াত তেলাওয়াত করছি সেদিন আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিবেন, কারণ তার বংশের লোক ওসমান ইবনে আফফানকে মাজলুম ভাবে হত্যা করা হয়েছে, এই জন্য তিনি রাজত্ব পাবেন। কারণ আল্লাহ বলছে ইন্নাহু কানা মানসুরা,
তাকে তিনি সাহায্য করবেন। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহায্য পেয়েছেন এবং তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন। খলিফাতুল মুসলিমিন এবং মালিকুম মিন মুলুকিল মুসলিমিন, ইসলামের প্রথম রাজা এবং সঠিক রাজা এবং ন্যায়পরায়ণ রাজা হিসেবে তিনি দুনিয়াতে ছিলেন এবং কাজ করে গেছেন। এর বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের নাই। তবে জানতে হবে আল্লাহ তাআলার নিয়মের বাইরে যদি কেউ কাউকে হত্যা করে অবশ্যই আল্লাহ তার পক্ষে তাকে সাহায্য করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তারপর বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল হক ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। ইতিমের সম্পদের কাছেও যেও না, তবে যদি ব্যবসা করতে হয় তাদের জন্য হেফাজত করতে হয় সেটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে এটাকে ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন, কিন্তু খরচ করে শেষ করে ফেলবেন এটা করা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহদি, আর তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছো, বান্দার সাথে করেছো। ইন্নাল আহদা কানা মাসউলা, যে অঙ্গীকার তোমরা করো আল্লাহ তাআলা সেই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আজ আপনার সাথে অঙ্গীকার করে গেছে অনেকে, কিন্তু ভুলে গেছে, আছে না এরকম? অনেকে আছে ওয়াদা করে গেছে, ভুলে গেছে। সেই ওয়াদা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ভুলেন নাই, তিনি সবই মনে রাখছেন, তিনি সবই তার কাতার, তিনি সবই হেফাজত করে রাখছেন। আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু, তারা ভুলে গেছে, আল্লাহ সেটাকে হেফাজত করে রাখছেন। আল্লাহর হেফাজতের মধ্যে আপনার ওয়াদা রয়েছে, সুতরাং কি ওয়াদা করছেন কার সাথে এটা আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন আউফুল কাইলা ওয়াল ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন ওজন করবে তখন যেন সঠিক ওজনটা হয়। লেনদেনের ক্ষেত্রে কি করতে হবে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সুদৃঢ় ওজন, যেটা পাল্লা যেন ভালো হয়, ওই এদিক সেদিক বাঁকা টাকা জিনিস দিয়ে ওজন করিও না, যেটা শুদ্ধ এটা দিয়ে তোমাকে ওজন করে নিতে হবে ও দিতে হবে। এটাই আল্লাহ তাআলা যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, এটা উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে জিনিসে তোমার জ্ঞান নাই সে জিনিস করবে না, সে জিনিস বলবে না, সে জিনিস আমল করবে না। যে জিনিস আপনি জানেন না সেখানে কি বলবেন? আল্লাহ জানে। একটা শব্দ বাড়িয়ে বলবেন না। একটা শব্দ বাড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে আল্লাহ সম্পর্কে অথবা আখিরাত সম্পর্কে, আকীদার কোনো বিষয়ে একটা শব্দ বাড়িয়ে বলবেন, আপনার ঈমান চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে। কারণ এমন এমন কথাও আপনার মুখ দিয়ে বের হতে পারে যেই কথাগুলো আল্লাহ সম্পর্কিত একটা মিথ্যাচার, আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে বড় গুনার